চাপুর উত্তরপাড়া ফয়েজিয়া দরবার শরীফের মুরিদান ভক্তবৃন্দ ও মহল্লাবাসীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র খাস মাহফিল অনুষ্ঠিত হতে চলছে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, আল্লাহ আকবার করে গেলেন। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। কথা কন ঠিক কিনা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চুরি করে গুনাহ করছো, জিনা করে গুনাহ করছো, সুদ খায় গুনাহ করছো, ঘুষ খায় গুনাহ করছো, তোর ভিতরে জাগনা মারছে, গুনাহ করে না, ভালো হইছে না, অপরাধ করছো, রাতের অন্ধকারে ডাক একটা মাইরা দেশ তোর রহমান রহিম কইরা পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। ৭০,০০০ বছর পূর্বে এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছে। এই পাথরটা ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। এবার বুঝেন জাহান্নামটা কত গভীর, কত গভীর, কত গভীর। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো এত গভীর জাহান্নাম, আল্লাহরে প্রশ্ন করি, আমার আল্লাহ চাপুরি গ্রামের চুলার মধ্যে আগুন ধরাইলে লাকড়ি দিয়ে আগুন ধরাই, তুমি জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন দুইটা উপাদান দিয়া ধরাবো, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। মানুষে আল্লাহ লাকড়ি হয়ে ব্যবহার করো, কত কঠিন কথা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর বড় করে কোন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া আর মানুষ দিয়া। এই পাথরটা যদি বেলাল মিয়া তুমি হও, বাবুল মিয়া তুমি হও, এই পাথর যদি আমি তাহিরি হয়, এই পাথর যদি আব্দুল কুদ্দুস মিয়া হয়, কেমন লাগবে মিজান ভাই? এই পাথর যদি আল্লাহ আমরা বানাই কেমন লাগবে? কত কঠিন খবর। জাহান্নামের আগুন নাকি মানুষ দিয়া ধরাইব, আমরা তো চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কথাটা কিন্তু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে রাখবো। ওই যখন জাহান্নামের উপরে রাস্তার গোড়ার মধ্যে আপনি যাবেন, সেখানে আপনাকে একটা প্রশ্ন করবে, ইমানের হিসাব দাও। প্রথম বেলা যদি আটকে যান আর সামনের গেটে যাওয়া লাগবে না, এখানেই শেষ। প্রথম জিগাইব ইমানের হিসাব দাও। যারা ইমানদার হবে তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা ঈমান আনছি তোমার উপরে, আমরা ঈমান আনছি নবী রাসূলদের উপরে, আমরা ঈমান আনছি তাকদীরের উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে, আমরা ঈমান আনছি আসমানি কিতাবের উপরে। নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। আপনারা মনে করেন আসল নায়ের বাড়ি বুঝি? হ্যাঁ, দুনিয়ায় আসল নায়ের বাড়ি হলো কবর। নায়রি নায়র হইল শেষ,
এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় স্বামীর দেশ, এবার চলো নিজের দেশ। নয়রে এসে এবার চলো নিজের দেশ। এটা কি বাংলাদেশ না কবর দেশ? চলো নিজের দেশ, এটা নিজের দেশ, নিজের ঘর, নিজের বাড়ি, আসল বাড়ি। কথা কম গেলে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দর্শেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম এই 4-5 দিন যে বৈরী আবহাওয়া, বৃষ্টি, এই বৃষ্টি থেকে মুক্ত রেখে এই পর্যন্ত আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। চাঁপুর উত্তরপাড়া ফয়েজিয়া দরবার শরীফের মুরিদান ভক্তবৃন্দ ও মহল্লাবাসীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র খাস মাহফিল অনুষ্ঠিত হতে চলছে। এই খাস মাহফিলে আল্লাহ পাক অনেক মানুষকে এনেছেন, অনেক আলেমদেরকে এনেছেন, অনেক মসজিদের ইমামদেরকে এনেছেন, অনেক হাফেজদেরকেও এনেছেন, অনেক মা বোনদেরকেও এনেছেন। যাকে আল্লাহ দয়া করেছেন তারাই আজ আসতে পেরেছেন, ঠিক কিনা বলেন? আবার এমন অনেক লোক আছে আসে নাই, কিন্তু ঘরে অসুস্থ অবস্থায় আছে। যদি শরীরটা ভালো লাগতো আসতে পারতো, আমরা তাদেরকেও শামিল রাখলাম। আমিন বলেন। আজকের এই ফয়েজিয়া দরবার শরীফের খাস মাহফিলের সম্মানিত সভাপতি, চাঁদপুর লতিফিয়া দরবার শরীফের রৌনক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত আল্লামা আব্দুর রশিদ আল লতিফি সুন্নি আল কাদরি সাহেব, খতিব চাঁদপুর উত্তরপাড়া জামে মসজিদ, আলোচনা করেছিলেন চাঁদপুর জালালিয়া দরবার শরীফের সাজ্জাদানুশীল শ্রদ্ধেয় মৌলানা নাসিরউদ্দিন জালালি সাহেব, চাঁদপুর জালালিয়া দরবার শরীফ। বক্তব্য রেখেছেন আমার ছোট ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব। অনিবার্য কারণবশত আমার ছোট ভাই যিনি নবিয়াবাদ কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক মুফতি সফিউদ্দিন ফয়েজি সাহেব থাকতে পারেননি, দোয়া চেয়েছেন। আর আজকের মাহফিলে উপস্থিত আছেন স্নেহাস্পদ মৌলানা মুশাহিদ ফয়েজি এবং আমির হামজা আশিকি শেখ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। আমরা নবীজির উম্মত হয়েছি, গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যিনি সব নবীদের নবী। এটা কি আদম নবীর উম্মত বলতে পারবে? ইব্রাহিম নবীর উম্মত বলতে পারবে? জাকারিয়া নবীর উম্মত এই কথা বলতে পারবে? আমরা গর্ব করে বলতে পারবো আমরা এমন নবীর উম্মত যেই নবী সব নবীদের নবী। তাইলে নবী যেমন শ্রেষ্ঠ, আমরা 1,24,000 নবীর উম্মতের মধ্যে আমরা আমাদের নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ। কত কি সঠিক? শ্রেষ্ঠ নবীর উম্মতের আওয়াজটা কি দুর্বল হবে? অনেকে আমাকে বলে, আমি মাঝে মাঝে গরম ভাষায় কথা বলি, ইসলাম তো শুধুমাত্র খানকায় বসে থাকার নাম না। ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে সর্ববাতিলের বিরুদ্ধে ময়দানে জিহাদে নামার নাম। তাইলে খানকায় বসে ধ্যান করাও সুন্নাত, আবার তলোয়ার নিয়ে ময়দানে হুঙ্কার দিয়ে নামার নামও সুন্নাত। আমার নবীজি 27টা যুদ্ধে নিজে শরীর মুবারকে তলোয়ার নিয়ে নেমেছেন। আয় হায়, আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হয়েছি। আমরা এই এলাকা আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি ওলি আল্লাহদের পদচারণার কারণে আমাদের ঈমানটা তাজা আছে। কথা সঠিক কিনা বলেন? এই এলাকার
আদনা একটা ফুলাফানের সামনে যদি আপনি নবীর বিরুদ্ধে কথা করেন, এই মসজিদে জীবনে গেলে গেছে, না গেলে নাই, নামাজ পড়লে পড়ছে, না পড়লে সারা জীবন টাইজলা মিলিয়ে বেরিয়ে দিচ্ছে মনে করি। এ মসজিদের আজানের আওয়াজও শুনে না, ফিরে যেতে হয়। কিন্তু তার সামনে যদি আপনি নবীর বিরুদ্ধে গালি দেন, সাফু কামড় তো লয়ে ফিরে যাবো। এটা হইল ইমানদারের একটা বৈশিষ্ট্য। আরেক বেটা নামাজ পড়ে রোজা করে কপালে দাগ পালা লিছে, নবীরে গালি দিলে হের গায়ে লাগে না, বুঝা গেল হে মুনাফিক নম্বর 2। এখন আপনারা চাঁদপুর সিনের খেওয়ায় কাজের খোলার মানুষ যারা আছেন, চান্দির দিকে এই বেল্ট, আপনারা বলেন আমরা জানের চাইতে নবীকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? কারা কারা নবীকে বেশি ভালোবাসেন তুই হাত তুলে দেখার স্লোগান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। শুনেন 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও জাহান্নামের শিকল গলায় লাগছে, শুধুমাত্র আদব না থাকার কারণে। কি না থাকার কারণে? আদব না থাকার কারণে। এই জন্য সুন্নিরা আগে ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। যেমন আমার দরবারের কথা আমি বলি পার্সোনাল, আদব যদি না থাকে কোটিপতি হোক আমার দরবার জায়গা নেই। আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, কথা সঠিক কিনা বলেন? এই জন্য আদবটা সবচেয়ে বড় আদব। আমি সাফুর খাস মাহফিলে আজকে আসছি, ফুলাফান একটু খেয়াল করে দেখেন, তারা পাগলের মতন, এমন আশেকের মতন ঝড় বৃষ্টিতে এমন ভাবে মাহফিলটা সাজাই ফেলে গেছে। আমার মুরিদান কিছু এই মাহফিলটা করবো লাগে বেশি আগ্রহ ছিল, তারা হঠাৎ করে বিদেশে গেছে। আমার মুরিদ যে না ইয়াজে গেল, কিংবা মসজিদ গেল গানা, পরশুদিন চলে, গতকাল না পরশুদিন চলে গেছে 25 তারিখ। আজকে দেশ বিদেশে যারা আছে আমরা সবাই সামিল রেখে দোয়া করব, আল্লাহ যেন তাদের জান মালটার আমানত রাখে। আর জোরে কোন আমিন। ঘাট সাইডটা মানে ঘাট কয়টা? এই সাইডটা ঘাট দিয়ে ওয়াশ শেষ করে নামে। আজকে একটা খেয়াল করছি, লাস্টে একটা জিকির করব। বহুত দিন পর একটু সুযোগ পাইছি, খাস মাহফিলে জিকির হইব না ইনশাআল্লাহ। আজকে ফুলাফান্ডি কই ইতা 100 ফুলাফান সাইডা দিলে 1000 কোনো ব্যাপার না, কথা ঠিক নেই। এটা সাফুর সিনের খেওয়ায়, এগুলা সব নবীর পাগল, জিকিরের পাগল, তরিকতের পাগল, কথা কন ঠিক না বেঠে? ডাইরেক্ট কতইতে বলা, গোপন করে লাভ আছো? আলহামদুলিল্লাহ কল। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? চিন্তা করেন না, আপনার পাগল ফোলাটা আপনাদের সন্তান ছোট কোনো স্বপ্ন দেখে না, সুন্নিয়তের জন্য জীবন বাজি রাখতে যায়, বাড়িঘর বিক্রি করতে রাজি আছে, কিন্তু কোন ডাব্লিউকে সার দিয়ে কথা বলার ধর্ম আমার না। সবাই আবু বকর না, কেউ উমরও হবে। আবু বকর প্রেমিক, উমর প্রেমিক, কেউ নরম কেউ গরম। এই জন্য আমি একটু গরম ভাষায় কথা কই। আলহামদুলিল্লাহ কল। ঘাট কয়টা? কথা কনা একটা শতান না ঘাট নাকি তা? মনে করতেছে 17টা ঘাট একটা আসিনি। বাংলাদেশের ফুলাফার মানে রমজান মাস আসলে না গোসল করতে না, এই ইফতার পার্টি যে সুন্দর করে আমি মনে করি এবার আগামীতে আমি চাই সাফিরে 60টা ভাড়া আছে, 4 ভাড়ার থেকে গরু ফুল হইলে অনা যাইতো, উত্তর ভাড়া, পূর্ব ভাড়া, দক্ষিণ ভাড়া যা আছে সব মিলে, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু বাবা যাইবেন, সুন্দর করে অনুষ্ঠান করবেন, মানুষ দেখে খুব বালা কয়, আল্লাহর ওয়াস্তে গাঞ্জা খাওয়ান যাইতো। এটার ব্যাপারে আমি একটা জিরো টলারেন্স ঘোষণা করব ইনশাআল্লাহ। করে একেবারে ইউনুসার লইয়া ওসি সাদ্দেকে নিয়া, কারণ আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই, সবার নিরাপত্তার দরকার আছে না নাই? এই জন্য ঘাট লাগাইছি কয়টা? আরো জোরে কয়টা? 4টা ঘাট লাগাইছি। এই ঘাটের উপরে আলোচনা করিয়া আমি বিদায় নিব। তবে একটা কথা বলতাম চাই, আমরা সবাই নবীর পাগল, আমরা সবাই অলির পাগল, কথা কোন ঠিক কিনা?
এতে কোনো সন্দেহ? আল্লাহ কবুল করুক, আমিন কর। একটু মহব্বতে পড়েন লা ইলাহা, ঢেউ তোলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতেছি চেয়ারের মাঝে মাঝে কিছু ছোট মানুষ আছে, মুরব্বী অনেকে দাঁড়ায় রয়েছে। যদি আপনার মনে করেন যে না একটু ফাঁকে ফাঁকে মুরব্বী ঢুকায় বসাইবেন, সিনিয়র দিকা চেয়ারটা বয়েন, আমার সামনে অনেক জায়গা আছে, এই জায়গাতে একটু ছেলেগুলো নেমে যান। আর আমার মুরব্বী অনেক মাদ্রাসার আলেম রাইছে, অনেক দূর দূরান্ত হুজুর রওয়াইছে, হ্যাঁ খাস মাহফিলে অষ্টগ্রাম থেকে কিছু লোক আয় পড়ছে, এই ফেসবুকে পাইয়া একটু জায়গা দিয়ে দেন তাদেরকে। ভাই যে তুমি উপরে আসে উপরে জায়গা চাই, তুমি আসো আয় না, একটু জায়গা দেন। ওই যে আমাদের ভাই আইছে, ভাই একটু বসে দেন দেন, সুন্দর করে সামনে বসে জায়গা যেহেতু আছে, আমরাই তো আমরা বাড়ি ঘরের মানুষই তো আছি, ঠিক না? একটু আমরা মুরব্বীদেরকে জায়গা দিই ইনশাআল্লাহ। ভাই বোন, হ্যাঁ ঠিক আছে, সকলে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমি বলেছি খাস মাহফিলে কিছু খাস কথা হবে। ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে করি, কিন্তু আমরা গঠনমূলক আলোচনা করি। আর খাস মাহফিলে আমরা একটু খাস কথা বলতে চাই। আমরা এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমরা যে আসছি, আসার আগেও তো একটা জায়গায় ছিলাম নি? এই কথার কি মনে আছে? আপনারা করেছিলাম, খেয়াল আছে? কেমন কেমন আসতেন খেয়াল আছে? এই দুনিয়ার যা আসেন আপনারা, এটাও কবরে গেলে খেয়াল থাকতো, আবার কবরে যে পড়ে রয়েছেন এটাও হাসর মাঠে গেলে খেয়াল থাকতো। এক এক সময় এক একটা ঘাট আছে, এই ঘাটগুলোতে যদি আপনি মানে বেদ করে না যাইতে পারেন, তাহলে যেই ডাইল ধরবেন এই ডাইল ভাঙ্গা পড়বে। ইদানিং কিন্তু দেখা গেছে স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, কথা কি সঠিক কিনা? ছোট ছোট বাচ্চা এরা একের পর এক স্ট্রোক করে ফেলতেছে। এটা কিন্তু হঠাৎ কিন্তু মৃত্যু না, এটা আল্লাহ নির্ধারিত। আমরা অনেক সময় বলি যে হঠাৎ করে মারা গেছে, আসলে এটা হঠাৎ, এটা আল্লাহ নির্ধারিত। যারা যে উসিলা নিয়ে যাবে, কিন্তু নির্ধারিত কার? কোনটা নির্ধারিত কার? আল্লাহ। দাদার আগে সন্তান যায়, সন্তান আগে দাদা যায়, এটি বাস্তবতা। এজন্য আমরা দুনিয়াতে আসার আগে একটা ঘাট আছে, এটা হলো রূহের জগতের ঘাট। ওই জায়গাতে যার সাথে তার দেখা হইছে কিয়ামতের আগে, মৃত্যুর আগে হলো, তার সাথে তার আপনার দেখা হবে। বুঝতে পারছেন? দেখা হবে। এখান থেকে আপনি দুনিয়ার মধ্যে আসলেন মা বাবার মাধ্যমে, এই দুনিয়াতে চলতেছেন ফিরতেছেন। একদিন হঠাৎ করে আজরাইল আসবে, হঠাৎ করে আজরাইল আইসা যাবে। এটাই হলো আপনার প্রথম ঘাট। আসার আগে ভালোই আসলেন, আসার পরেও ভালো আছিলেন। যেদিন সাপুর আজরাইল আইসা পড়বে, এই ঘাটটা যে কত ভয়ঙ্কর, যারা ওই ঘাটে পড়ছে তারা বুঝবে, যারা পড়ে নাই তারা বুঝবে। আচ্ছা, আমার ভিতরে কিডনি আসেনি, কথা কনা, হাড্ডি আসেনি, গোশত আসেনি, রক্ত আসেনি, আমার মাথার তালুর মধ্যে মগজ আসেনি, এগুলো পরীক্ষা করলে সব ধরা পড়ে। পরীক্ষা করলে কিন্তু আমার ভিতরে রুহু আসেনি,
এত মেশিন যে লাগাইছেন রুহ উডারা পাইছেন কথা বল এটা কি বডির বাইরে নাকি বিদ্রুত পাওয়া গেছে এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বন্ধু কেউ যদি আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে আপনি শুধু কয়েন এটা আল্লাহর আদেশ মাত্র। ঢুকছে গেছে এটারে কোনো বায়োস্কোপ দিয়া ধরা যায় না। ভিতরে একটা কলব আছে না কথা কনা কলবটা কাটতে পাওয়া গেছে হ্যাঁ কলটা তো ঠিকই পাইব উজুরিটা পাইব সব ঠিক মতো পাইব কলবটারে কলব পাওয়া যায় তো শরীর এই মাত্র যে খাওয়াইলো না হায়দ্রাবাদ আমার মুরিদ তার আব্বা আম্মা খুব শখ করে মোহব্বত করে যে খাওয়াইলো এই দুনিয়ার খাবার খাইলে শরীরে শক্তি হয় শরীরে শক্তি হয় শরীরটা একটু ইজি লাগে আর যখন আপনি ভিতরে যেটা কলব আছে এটারও খাদ্য আছে এটারও খাদ্য আছে বোয়াল মাছ ইলিশ মাছ ঠিক নেই একো ঠিক বলে ইতিও শিখছ একো ঠিক বলে মা গোমা দেই আচ্ছা যে শ্রোতা ভ্যারাইটিস পাইছি করতে কাইছে রে যাক অসুবিধা নাই বাবা শিক্ষা যা তাহিরি কি থাকো আমরা এলাকারও ফালাইবে গো মারহাবা জোরে গো একাউরা না দেবগ্রাম দেবগ্রাম না আচ্ছা আলহামদুলিল্লাহ গণ এটা মনোযোগের জন্য মাঝে মাঝে ডানে বামে যায় নাইলে তাল ঠিক থাকে না। তো এই যে গিজাউল কালবে জিক্রুল্লাহ নাকি ভাই জান কলবের খাদ্য হইল আল্লাহর জিকির কার জিকির এই কলবটা যদি পরিষ্কার থাকে আঙ্গুদেশের কিন্তু মানুষের কলব পরিষ্কার না কখন দেখবেন সামনে একটা কথা কইছে না পিছন দিয়ে দেখবেন পোল্ট্রি মাছ আসেনি এটা সব সমাজে আছে আছে কি না আঙ্গু সমাজ যেটা আছে এই মুনাফিকিরা বেশি চলে 2 ঘন্টা যায় দেখবেন মানে সবচেয়ে বেশি বাজারের মধ্যে এটা লেনাদানা বেশি হয় শুধুমাত্র এই কথা কিন্তু এই কথা গড়ল আঙ্গু দেশে আর একটা মুনাফিকের জাত আছে এইটা হলো মুনাফিকের জাত নাম হলো জামাত নাম নাকি বলতেছেন নাকি তা এর তো সমস্যা দিন আমার সাথে ছবিটা আছে ও দেখা করবো সভাপতি কেন ধর্ম আমরা রক্ত একই পালসে কই ইমানের খাতির আমরা কারো ছাড় দিই না কথা কন ঠিক না বেটে পালস কিন্তু এক জায়গা এই জন্য সাফ হোসেনের খাবার মাড়িও সুন্নি কথা কন ঠিক না বেটে এটা সুন্নির করে সুন্নি কথা কন না কেন একটা কম জাত আছে মুনাফিকের জাত আছে এটার নাম জামাত নির্বাচন আওয়ার সময় দেখছিনি কেমনে জান্নাতের টিকিট বেচছে ওই কথা কোনা কি এর টিকিট বেচছে ওহন কি বেচে কে রে নির্বাচন কথা কোনা নির্বাচন ওই সময় আইছি বেচতে টিকিট সাতক্ষীরা ধরা খাইছে বেচতে টিকিট বেচছিনি ওহন কি অফার আছে কে রে নির্বাচন তাহলে বোঝা গেল সামনে নির্বাচন আইলে আবার অন আহলুছিনি তাইলে বোঝা গেল জামাতে যে এই বেহেশতের টিকিট বেচে এই টিকিট সাফিরের দরকার নাই তইলে মরণ নামক ঘাটে গেলে নবীর দিককে মরতার দিকে আর যদি দুনিয়া তাকিয়া যদি রং তামসার মেলা ফেরা যদি ইমানটা বেচালায় ইমানটা যদি বেচালায় তাহলে মনে করেন যে আজরাইল যখন সাথে আইব তখন কুলের লাগাল পাওয়া যেত। এখন বলেন আমরা কি এই জামাত চাই না মদিনার জামাত চাই? এটার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা সবাই চিনছি তাহলে মরণের ঘাটে যাওয়ার আগে মুনাফিকি বন্ধ করতে মুনাফিকি কি করতে দিব
খাস মাহফিলের এক বেচারা আমার এসে মারফতি নামাজ আমার প্রশ্ন আমি বলছি ফৈজিয়া দরবারে মারফতি নামাজ ফৈজিয়া দরবারে আছে দাইমি সালাত কি সালাত কথা কেন দাইমি সালাত কিতা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ হলো হাজিরা আর দাইমি সালাত হইল আমিত্ব দাফন করতেইব এই আমিত্ব জিন্দেগিতে দেখান যাইতো না এটা দাইমি সালাত অহংকার দূর করতেইব হিংসা দূর করতেইব রিয়া দূর করতেইব তাকাব্বুরি দূর করতেইব মুনাফিকি দূর করতেইব মানুষের হক মেরা খাওয়া বন্ধ করতেইব দুর্নীতি বন্ধ করতেইব সদা সর্বদা দাইমি মানে কি সদা সর্বদা এই সদা সর্বদা একটা কথাই বলতেইব আমি আমার কতলা আইছে আল্লাহ আয়া কো আমার নাতি বিদেশে যাইব দাঙ্গি দিব আরেকটা কো যায় কাট পাইছে না আজ ইত্তা লোক বললে গিয়া নাইছ ইত্তা কো বললে গাইছ কথা পরিষ্কার কইতেব আমি আমার না আমার সম্পদ আমার না এই সম্পদ না আমি আমার না সম্পদ আমার না কোনো কিছু আমার না আরে আমি তো আমার না আমি কার যদি আমার আমার করেন শেষ যদি কোন যে আমার পাঁচতলা বাড়ি শেষ আমার 10 দিন সম্পদ শেষ আর আমি বড় হুজুর হয়ে গেছি গা শেষ আমি বড় বক্তা সেলিব্রিটি বাপরে বাপ কি ফলোয়ার দেশ বিদেশ তাহির নামের মধ্যে কি আমাদের জায়গায় আর তাহির গ্রাম হয় একটা বাপ লইছে গোড়ার গাড়ি লইয়া শেষ বাজার আমার ভাই ছিল কোনো সময় আড্ডা মারতে দেখছি না মারে আমি আপনাদের গিয়াসউদ্দিন আমি তাহির মিশন আমি আপনাদের গিয়াসউদ্দিন খেতে খাওয়া ঘাটে ঘাটে বাজারের গিয়াসউদ্দিন একটা কথাই বলবো টাকার চাইতে সম্পদের চাইতে ইমানের দাম অনেক বেশি বর্তমান বাজারে ইমানের বাজারে আগুন লাগছে এই জন্য ইমানকে ধরে রাখতে হবে আপনার সন্তান কার সঙ্গে মিশতেছে যারা জান্নাতের টিকিট বেচে তাদের খপ্পরে পড়ে ইমান চলে যাচ্ছে সমাজের ইয়াং জেনারেশন তাদের খপ্পরে পড়ে বেঈমান হয়ে যাচ্ছে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আল্লামা আব্দুল লতিফ রহমাতুল্লাহর আদর্শে অনুপ্রাণিত ফরিদউদ্দিন স্যার আদর্শে অনুপ্রাণিত এদের আদর্শ আমরা ধরে রাখবো অন্য কোনো আদর্শ দরকার না কথা বলেন ঠিক না বেঠে এটা আমার পরিষ্কার কথা এটা আমার পরিষ্কার কথা আরে টাকা তো রিকশাওয়ালা রুজি করে আরে বেটা তুমি যে লক্ষ্য দিয়ে গেছো না 8 প্রকার আইটেম দিয়ে খাও তোমার 8 প্রকার আইটেম হাইব্রিড মাছের চাইতে ওই শুটকির ভর্তাতে যে রিকশাওয়ালা ভাত খা আরো বেশি মজা হয় ইমান বড় সম্পদ আমি আবার বলছি খাস মাহফিলে বলতেছি ইমান বড় বললেন না যে আমি রাগ করি কেন কথা একটাই ইমান ধরে রাখতে হবে ইমান বড় কি সম্পদ এই সম্পদ সাফির সকালবেলা বাজারও কিনতে পাওয়া যায় ঠিক নেই কিনতে পাওয়া যাইব খবরদার যে জানে তার কাছে যাওয়ান লাগবে যে জানে তার কাছে যাওয়ান লাগবে যদি যে জানে না এর কাছে যান শেষ এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইতের মহব্বতের প্রেমিক যারা আছি আমরা ঈমানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব ঘরটা দুর্বল হতে পারে চেহারাটা কালো হতে পারে ঘর না থাকতে পারে বাড়ি না থাকতে পারে আপনার ভিতরে ঈমান আছে আপনি নবীর পাগল আপনি ওলির পাগল আপনি শাহজালালের পাগল আপনি শাহপরানের পাগল আপনি গোলাপ শাহর পাগল শাহী বুগদাদির পাগল মিসকিন শাহর পাগল গরিবুল্লাহ শাহর পাগল আমানত শাহর পাগল শাহী বুগদাদির পাগল কল্লা শহীদের পাগল গণি শাহর পাগল দেন পাগলা আমার জিহ্বা দিয়ে আপনারে পরিষ্কার করে দেব আর আপনার মধ্যে যদি নবীর প্রেম না থাকে আপনার ছায়ার মধ্যে হবে না তাহিরি কোটিপতি হইল আপনাকে গোনার টাইম তাহিরি নাই বহুত এমপি মন্ত্রী ভাষে বয়াতে হে যদি দাঁড়া বয়াতে আমি দাঁড়াই ক্যাম্প করি আমি আঙ্গুলটা টান না পিলে হারবে না রস্তে বহুত ডাব্লিউ রে দাঁড়ায় দাঁড়ায় তুলাইছে ভোট বয়সে আন্দাজ পাইছ না তুই তো বড় সাফরি বয়াতে মদিনা বহুত করে সাফরি নেট আমরা সব শুনি জিয়ানো গেছি হারার কি এতে বই রইছে কিয়ামের সময়
তখন তারে কই তুমি যে এনে বইয়া দিকে মনে করতেছো মদিনা বহু দূরে, আমরা কাছে আয় আমরা কইয়া দেই আমরা লাগে মদিনা বহু দূরে হইতে পারে, নবীর জন্য সাফির দূরে না। এটা আমার ঈমান, এটা আমার কি নবী কবরে সশরীরে আসবে, এটা আমার আকীদা। বলেন সাফিরের যদি একসঙ্গে 100 কবর দাফন লাশ দাফন করে, একই টাইমে যদি মুনকার নকির আসে, একই টাইমে 100 কবরে, আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? এটা মানলে মুমিন, না মানলে মুনাফিক বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঘাটের মধ্যে প্রথম ঘাট মরণের ঘাট, ঠিক নেই? এই মরণের ঘাটে আজরাইলে যখন আসবে, আপনার পাশে মা বাপ 14 গোষ্ঠী বই থেকে পানি পরা দিতেছে, মাথা তেল দিতেছে, কিতারে ফুট চিতা করস, কিতারে ফুট মনটা খারাপ লাগতেছে, কত নবরঙ্গের কথা আছে অথচ ওই সময়টা তার সাকরাতুল মউত। তাদের দরকার ছিল বয়া বয়া শুধু বেশি বেশি কালেমা তৈয়বার কালেমা শাহাদা পড়বে। আবার কেমনে পরিচয় দেখ সূত্রে তোর দাদি এসে দেখ তারে ফুট, অথচ ফুতে আমার মৃত্যুর সাথে ভাঞ্জা লড়তেছে। এই মুহূর্তে কি দুনিয়ার পরিচয় দরকার না নবীর পরিচয় দরকার? এই ঘাটটা এমন ঘাট, যখন আপনি তৃষ্ণায় পড়ে যাবেন, আপনার গলা টলা শুকায় যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও আপনার তৃষ্ণা মিটবে না। অনেকের চুল পাকছে, দাড়ি পাকছে, এক একজনের দাড়ি পাকছে, চুল পাকছে, মনে করতেছেন বয়সের কারণে পাকছে। আর নাতি কইতাছে আমার দাদা মুরব্বি হয়ে গেছে, চুল ফাঁকিয়ে গেছে। আসলে ঘটনাটা এরকম না। আপনার মধ্যে যে পরিবর্তনটা তো হয়েছে, একদিনও তো আপনি টের পান নাই। কখন দাড়িটা পাকলো, কখন চামড়াটি ডিল হইছে, কখন কোমরের হাতটা ক্ষয় হয়ে গেছে, একদিন কি টের পাইছি আমরা? এইভাবে জীবন দিকে চলে যাচ্ছে, যাইতে 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 হুট করে আজরাইল এসে বসে। আপনি যে মোবাইলটা লেফে যেতে হয়, দরজা টুকা দেওয়ার পরে, দরজাটা খোলার পরে আমি আজরাইল, তখন টিকটক চলবো, সব ফালাইয়া দেয়া। ইন্না লিল্লাহি, বলে না ইন্না লিল্লাহি রাজিউন, চলে দিতে হবে ভাই। আমার মতন বহুত বক্তা, বিশ্বাস করেন কিনা জানি না, যাদের ওয়াজ আমি মাটিতে বসে শুনছি ভাই, এক একজন হুজুর আসলে আমরা পাগল হয়ে গেছি। আল্লামা আব্দুল ইরশাদ রহমাতুল্লাহ, আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি, আমাদের চাপুর যখন আসছে মানুষ পাগলের মতন ওয়াজ শুনতো। এই মানুষটা কতবার চাপুরে আসছে, হাস্তি বড় আলেম, বিসিএস ক্যাডার, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ছিলেন। এই মানুষটা দুনিয়ার থেকে চলে গেছে। আমি কি থাকবো? মরণে চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ ডেকে নাও রোজা তোমার। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি। হার ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায়
রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি আমি বলেছি চারটা ঘাট আছে, একটা ঘাট হলো মরণের ঘাট। আজরাইল যেদিন সামনে দাঁড়িয়ে যাবে ওই দিন দুনিয়ার কোনো দান্দাবাজি চলবে না, সব দান্দা বন্ধ হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। এমন ভাবে চলে গেছে কত মানুষ। একটা ফেসবুকের পাতায় দেখছিলাম কয়েকদিন আগে, আমার চাপুর গ্রামের যেই মুরব্বীরা দুনিয়ার দিকে চলে গেছে তাদের ছবি দিয়া দিয়ে একটা ভিডিও ছাড়ছিল। এই মানুষগুলা যে চলে গেছে এখনো মনে হয় না মানুষগুলা চলে গেছে, তাজা তাজা মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য মরণের ঘাট বড় সাংঘাতিক। 2 নম্বর ঘাটটা হলো কবরের ঘাট। ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সামনে মাটি থাকবে, পিছনে মাটি থাকবে, উপরে বাঁশের ছানির উপরে আবার মাটি এমন ভাবে চাপা মাইরা দিব যেন ছিদ্র না থাকে, আবার নিচে মাটি থাকবো। এমন একটা অবস্থা হয়ে যাবে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আপনি মনে করতেছেন আপনার পোলা বুঝি খুব কাছের মানুষ, না না, আপনি আজকে মইরা দেখেন 3 দিন পরে পোলা খতম এক কান পড়াইব। দেখেন বাবা দুনিয়াতে থাকা অবস্থায় বাবার হাতে টাকা দেয় নাই, পোলা বিদেশ থেকে বাবার হাতে টাকা দেয় না, মার হাতে টাকা দেয় না। যখন বাপটা মারা যায় 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে একটা খতম জেফতের আয়োজন, কথা কোন ঠিক কিনা বেঠি, বড় একটা জেফতের আয়োজন করে মনে করে একটা দায় পূরণ করে ফেলছেন। না না, এত সহজ না। আরে বাবা মারা যাওয়ার পর বাবার নামের উপরে যেইভাবে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ করে জেফত করে মানুষের খাওয়াও, আমি বলি না খাওয়ান জায়েজ না, জায়েজ আছে। আমি তো মনে করি বাপটা দুনিয়া থাকা অবস্থায় যদি ওই বাবার হাতে শুধুমাত্র 1 লক্ষ টাকা একদিনে উঠাইয়া দিতা, তাইলে 7 লক্ষ টাকা খরচ কইরা বাবা মার দুয়া এবং আল্লাহ রহমত কামনা করতে যাইয়া যতটুকু ফজিলত অর্জন করতে পারতা, ওই মার হাতে দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সেবা কইরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতা, আর ওই মা বাবা তোমার ভালোবাসা পাইয়া আল্লাহর কাছে যদি 2টা হাত তুলে দোয়া করত, ওই সন্তানটা মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক কবর বড় সাংঘাতিক জায়গা। মনে করবেন না সন্তান আপনার খবর রাখবে। 3 দিনে জেফত পড়ানোর পর 5 দিনের মাথায় ভাই বোনের সম্পদ নিয়ে বাগাবাগি শুরু হয়ে যায়। বাবা রেখে দেওয়া সম্পদ বুক করার জন্য কামড়া কামড়ি করে, অথচ বাবা কবরে কেমন আছে খবর জানে না। কিন্তু যেই লোকটা কবরে গেল, এই লোকটা কিন্তু কবরের 2য় ঘাটে পড়ে গেছে। সেই দুনিয়ার কোনো মানুষ থেকে সহযোগিতা পাইতে পারবে না, দুনিয়ার মানুষ তার কোনো উপকার করতে পারবে না। এ বন্ধু, ওই কবরে এমন একটা ঘাট, আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই ঘাটের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, জনম জনম পড়ে থাকবে। আজ থেকে 1500 বছর আগে যারা শুয়ে রয়েছে তারা ওই কবরে এমন ভাবে পড়ে আছে। আবার যদি 2000 কোটি বছর যায় এখানে কবর ভিতরে পড়ে থাকবে। এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা রে। এই কবরস্থানে অনেক কবর আছে, চিহ্ন নাই, অথচ দাদার কবরে চিহ্ন মুছে গেছে, মার কবরে চিহ্ন মুছে গেছে। একদিন আমার কবরে চিহ্ন মুছে যাবে, আপনার কবরে চিহ্ন মুছে যাবে। এই দুনিয়া নয়, খাস মাপে আমি খাস কথা বলে দিয়ে যাই। ওই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরটাকে যদি আলোকিত করতে হয়, এই কবরটাকে যদি সুখের করতে হয়, দুনিয়ার দিকে যাওয়ার আগে আল্লাহকে বেদ করা যাবে, নবীজিকে বেদ করে যাওয়া লাগবে, আহলে বাইতের সঙ্গে মহব্বত করা লাগবে, পাকে পাঞ্জাতের মালা গলায়
লাগাতে হবে, নাইলে কবরে কোনো উপায় থাকবে না রে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, ও পৃথিবীর মানুষ, এই কণ্ঠ একদিন থাকবে না, কেউ আমার নামটাও নিবে না, তাহিরি হুজুর কেউ বলবে না, শুধু বলবে লাশ আর লাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে কবরে চিরদিনের জন্য পড়ে যাব। প্রথম গাঁট হলো আজরাইল, দ্বিতীয় গাঁট হলো কি জানেন? কবর। এখন প্রশ্ন করবেন, হুজুর তৃতীয় ঘাট কি? এখন প্রথম ঘাট দ্বিতীয় ঘাট কেন বলি নাই জানেন? এই ওয়াজগুলো আমি করি, এখন আমার ওয়াজ হলো দ্বিতীয় আর তৃতীয় এবং চতুর্থ ঘাট লইয়া। তৃতীয় ঘাট হলো ওই ময়দানের কথা বলছি, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যেই দিন মানুষ মানুষকে সহযোগিতা করতে পারবে না, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, সেই দিন আপনার অবস্থা কি হবে? সেই দিন আমার অবস্থা কি হবে? ও বন্ধু, ওই হাসরের ময়দানে এমন একটা ময়দান শুরু হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, কিন্তু জান্নাত জাহান্নামে তো সস্তা জিনিস না। ওই হাসরের ময়দানে আল্লাহ যখন পাপ পুণ্যের ওজন করা হবে, ওই মুহূর্তে আমার আল্লাহ একটা রাস্তা বানাইব। এই রাস্তাটার মধ্যে আবার 6টা ঘাট আছে। ওই 6টা ঘাট মানে চতুর্থ ঘাটের একটা ঘাট হলো, প্রথম ঘাট হলো আজরাইল, দ্বিতীয় ঘাট হলো কবর, তৃতীয় ঘাট হলো হাসরের ময়দান, চতুর্থ ঘাট হলো পুলসিরাত। এই পুলসিরাতের মধ্যে আবার 6টা ঘাট আছে। এটা নিয়েই হলো আমার আজকের আলোচনার মূল বিষয়। এখন প্রশ্ন হলো, হুজুর মরণ যে হবে জানি, কবরে যে যাব জানি, আর যে আমি একদিন হাসরের মাঠে উঠবো এটাও জানি। দেখেন গত কয়েকদিন আগে জুমুন নামে ছেলেটা চলে গেল, কয়েকদিন আগে ওয়ালি কাকার ছেলে জসিম ছেলেটা চলে গেল, কিছুদিন আগে আমার রুহানি সন্তান আরিফ চলে গেল। এই যে অল্প অল্প বয়সে বলাবার কি মেসেজ দিয়া গেছে, যেদিন যেন মরণ হবে মরণ হয়ে যাবে রে। এই জন্য আজকে সবার জন্য আমরা দোয়া করব। এই জন্য আমি বললাম চতুর্থ ঘাটটা হলো পুলসিরাতের ঘাট। এই ঘাটের ভিতরে আবার 6টা ঘাট হবে, এই 6টা স্টেশন হবে, এর মধ্যে হলো একটা ঘাট পুলসিরাতের ঘাট। এখন প্রশ্ন হলো, হুজুর পুলসিরাতটা কেমন? ওই পুলসিরাতটা হলো চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে ধারালো। এই রাস্তাটা হবে জাহান্নামের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা জীবন দেখলাম ব্রিজ বানাইছে কাউতুলি, কুরুল্লা খালের উপরে ব্রিজ, নিচে দা পানি। পদ্মা সেতু বানাইছে, নিচে পানি। যমুনা সেতু বানাইছে, নিচে পানি। আখাউড়া ব্রিজ বানাইছে, নিচে কি? কিন্তু আমার আল্লাহ যে ব্রিজটা বানাইবো, এই ব্রিজটা হবে চুলের চাইতে চিকন। শরীরটা কাটা কাটা দিয়ে উঠছে, এত ডেঞ্জারাস হবে কেন আমাদের? ওই রাস্তা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এও বলে নিচে বলে পানি। আল্লাহ বলবে, ও বান্দারা এই পুলসিরাত পার দাও। জান্নাতে যাইতে গেলে এই রাস্তাটা পাড়ি দেওয়া লাগবে। যাদের ভাগ্য ভালো জান্নাতে চলে যাবে। কিন্তু এই ব্রিজটা কেমন হবে? কাহার জন্য ব্রিজটা দুনিয়ার মতো প্রশস্ত হবে? সুবহানাল্লাহ। আবার কেউ এই পুলসিরাতটা একদম দৌড়াইয়া পার হয়ে যাবে। কেউ কেউ এই পুলসিরাতটা কেমনে পার হবে জানেননি? গরু যেমনে হাইটে হাইটে যায়, সেও চলে যাবে। আমাদের সে একটা কথা আছে, গরু যখন কিনবা মোটা তাজা দিককে গরুটা কিনবে, তাজা তাজা দিকটা কিনবে, শরীরে শক্তি থাকে, মেশলা যাতে না। হাদিস শরীফের মধ্যে আছে, যারা এই মোটা তাজা দিককে গরু কিনবো, এই গরুটা পুলসিরাত পার হওয়ার সময় বাহন হয়ে যাবে। লাভ আসেনি নাকি? তো মানুষ দেখায় বলে কিনবে, আরে এমুকে 3 লাখ দিয়ে কিনছে, আমি না কিনলে কই না। এরকম হইলে হইব? তৌফিক থাকলে 10 লাখ দিয়ে কিনেন, কিন্তু সন্তুষ্ট করবেন একজনকে, তিনি কেডা? আরো বড় গান, তিনি কে? প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে।
বাপরে বাপ, আমাদের সে ফুসকুনি আসেনি, ওই যে আমরা আমরা একটা ফুসকুনি আছে, এখন তো বিল্ডিং কইরা গাট নাই, এখন কি ফুসকুনি গাট আছে? আগে বহুত মজা আছে, গাটলা মধ্যে ছিল করলে সাঁতার টাতার দেওয়া গেছে, এখন সব পরিচয় হয়ে গেছে। দেখনি হাঁসের লাগে কি মায়া, ও গাটলার যায় সন্দেহ শিকার করে হাঁসের বাচ্চা যাইছে না, যাওয়াস না, ও জঙ্গলার ভিতরে যায় ঢুকে ডাক দি বুঝলে গেছে গাদি না, ডাকতে ডাকতে এইটাও বুঝলে গেছে। হ্যাঁ ডাক দেনি, আবার হাঁসের বাচ্চা কেমন মালিকের গলাটাও বুঝে, আরেকবার ডাকলে আয় না, মালিকের ডাকটা দিলে দৌড়ায় আয় পরে, দৌড়ায় আয় পরে। মানে বাচ্চার প্রতি কি মায়া, হাঁসের প্রতি কি মায়া, এর চাইতে কোটি গুণ বেশি মায়া করে আল্লাহ আমরা মানুষ। গুনার দিকে গেলে গাও আল্লাহ কর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চুরি করে গুনাহ করছ, জিনা করে গুনাহ করছ, সুদ করে গুনাহ করছ, ঘুষ করে গুনাহ করছ, তোর ভিতরে জাহান্নাম আছে, গুনাহ করে না ভালো হইছে না, অপরাধ করছ, রাতের অন্ধকারে ডাক একটা মাইরা দেশ তোর রহমান রহিম কইরা পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার, জোরে কর। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? রহমত থেকে নিরাশ হয়ে গেছে। এখন বাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, এই জন্যই ফির মুড়ি যাই তওবার মাধ্যমে মুড়ি দেবেন, যা করছি করছি, ভুল করছি আর করব। খাস মাহফিল আইছেন, নিয়ত করেন, ছোট ছোট কিছু নিয়ত করেন বাবা, আগামী বছরে আবার আরেকটা নিয়ত করেন, যেটা নিয়ত করবেন এটা ধরে রাখবেন। তওবা মানে ফিরে আসা, যে আমি চুরি করতাম আর করব, বাস এটা আজীবন লেগে ডিলিট করে দিবে। এরপরে পরের বছর আয়া তাহলে রাত্রেবেলা গোপনে বয়ে থেকে কইলেন যে আল্লাহ এটা এটা করছে, আর করতাম না। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। আপনারা মনে করেন আসল নায়ের বাড়ি বুঝি, হ্যাঁ দুনিয়া আসল নায়ের বাড়ি হলো কবর। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় স্বামীর দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি এসে এবার চলো নিজের দেশ। এটা কি বাংলাদেশ না কবর দেশ?
চলো নিজের দেশ, এটা নিজের দেশ, নিজের ঘর, নিজের বাড়ি, আসল বাড়ি। কথা কম গেলে গভীর মনোযোগ। ওই পুলসিরাতটা হলো চতুর্থ ঘাট। এই চতুর্থ ঘাটটা হলো পুলসিরাত চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো। আহা, এই রাস্তাটা নিচে থাকবে জাহান্নাম। জাহান্নাম কেমন গভীর জানেননি? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন ওয়াজ করতেছেন। ওয়াজ, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনার সামনে আমরা ওয়াজ শুনতেছি, আপনি ওয়াজ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কেন বিকট একটা আওয়াজ শোনা গেল? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আজকে থেকে প্রায় ৭,০০০ বছর, ৭০,০০০ বছর পূর্বে, ৭০,০০০ বছর পূর্বে এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছে। এই পাথরটা ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। এবার বুঝেন জাহান্নামটা কত গভীর, কত গভীর, কত গভীর। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো, এত গভীর জাহান্নাম। আল্লাহরে প্রশ্ন করি, আমার আল্লাহ, চাপড়ি গ্রামের চুলার মধ্যে আগুন ধরাইলে লাকড়ি দিয়ে আগুন ধরাই, তুমি জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন দুইটা উপাদান দিয়া ধরাবো, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। মানুষে আল্লাহ লাকড়ি হয়ে ব্যবহার করো, কত কঠিন কথা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর বড় করে কোন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া আর মানুষ দিয়া। এই পাথরটা যদি বেলাল মিয়া তুমি হও, বাবুল মিয়া তুমি হও, এই পাথর যদি আমি তাহিরি হয়, এই পাথর যদি আব্দুল কুদ্দুস মিয়া হয়, কেমন লাগবে মিজান ভাই? এই পাথর যদি আল্লাহ আমরা বানাই, কেমন লাগবে? কত কঠিন খবর। জাহান্নামের আগুন নাকি মানুষ দিয়া ধরাইব? আমরা তো চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কথাটা কিন্তু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে রাখবো। ওই যখন জাহান্নামের উপরে রাস্তার গোড়ার মধ্যে আপনি যাবেন, সেখানে আপনাকে একটা প্রশ্ন করবে, ইমানের হিসাব দাও। প্রথম বেলা যদি আটকে যান, আর সামনের গেটে যাওয়া লাগবে না, এখানেই শেষ। প্রথম জিগাইব, ইমানের হিসাব দাও। যারা ইমানদার হবে তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা ঈমান আনছি তোমার উপরে, আমরা ঈমান আনছি নবী রাসূলদের উপরে, আমরা ঈমান আনছি তাকদীরের উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে, আমরা ঈমান আনছি আসমানি কিতাবের উপরে। এ বন্ধু, আমরা ঈমান আনছি ফেরেশতাদের উপরে। যখন এই উত্তর দিয়ে দিবে, দ্বিতীয় গেটের মধ্যে চলে যাবে। দ্বিতীয় গেটের মধ্যে গিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার ওযুর হিসাব দাও। কিসের হিসাব? কথা কন না কেন? আমরা তো মনে করি নামাজের ভিতরে আল্লাহু আকবার করে নামাজ পড়ে গেলে শেষ। না না, ওযুর হিসাব, ওযুর হিসাবটা পুলসিরাতের মধ্যে আল্লাহ তাকায় চাইব। ওযু কেমন যিনি জানেননি, আমার নবী, আপনার নবী বলেন, কেউ যখন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে ওযু করতে যায়, বিসমিল্লাহ বলে যখন ওযুটা শুরু করে, জোরে কোন কি বলে? মোল্লাজি খবর লইছনি,
বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কই থেকে? মৌলবী তো তাফসিরের নাম দিয়া হালিকা তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে ইন্ডিয়া, এই কথা কইতে কইতে ওয়াজ মৌলবী শেষ করে আলা। কথা কর না কি লেগে? আরে তাফসির করবো কই থেকে? মাল থাকবে না করতে। হ্যাঁ, মোল্লা হাজি খবর লইছনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসির করি 60টা উটের বোঝা হবে, এরপরও শেষ হবে না। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে। আল্লাহু আকবার করে গেলে রে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। কথা কন ঠিক কিনা? এরা তো তিন পুরা চিনে না, হেরা চিনে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরে লইতে। কথা ঠিক নি কথাটা? এরা কে এই পুরা চিনে? হেরা ফারে যায় কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরে লইতো। খেলা দেখছিস না, দেশ স্বাধীন করছিস না, এবার লাশ তুলে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরালা। হ্যাঁ, এই কীর্তিকে আমরা জীবনে দেখছি। ও এই মুরারি শুরু করছে এগুলা। মুখে ইসলাম আছে মাগার অন্তরে ইসলাম। কে ভালো মন্দ হিসাব করবো কাটা? তো তুমি কবর থেকে দিলে আগুন তো ফুরাই দেবার কাটা? ঠেঙ্গাইলে বাতিজা, বিচার একদিন হবে, বিচার একদিন হবে, সাবধান করে দিলাম। 97টা ওলি আল্লাহর মাজার ভাঙছে। কয়টা ভাঙছে? এই কীর্তি কি সারা জীবন দেখছে? বাটফাটি কথা শুনলে পুরা আল্লাহর ওলি, ভিতরে ভিতরে শয়তানি। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? ওযু নাই, নামাজ। রাসূল কয় যারা বিসমিল্লাহ করে ওযু শুরু করে, যতক্ষণ ওযু করব আসমানের ফেরেশতারা ততক্ষণ তার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। ওযু করতে যায় যখন হাতটা ধৌত করব, এই ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দিব। যখন কুলি করব, মুখের গুনাহগুলো কুলির পানির সঙ্গে মাটিতে পড়ে যাবে। আবার ওযু শেষ করে যখন আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। জিগাইব ওযু কেমনে করছিলি? রাসূল বলেন সবচাইতে বড় চুর হইল নামাজ চুর। কথা কোন ঠিক না বেটি? যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এটি চোর, যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এরা কি চোর। আর যারা লোক দেখায় না নামাজ পড়ে এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য দুজুক রেডি। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ওযুর হিসাব দাও, প্রেমিক ওযুর হিসাব দিয়া দিব। এরপরে জিগাইব নামাজের হিসাব দাও, প্রেমিক নামাজের হিসাব দিয়া দিবে। এরপরে জিগাইব আত্মীয়তার সম্পর্কের হিসাব দাও। আঙ্গু দেশে দেখছেন না, পান খসতেই হুট করে সম্পর্ক ছিন্ন করে। এমন লোক আছে না নাই? সম্পর্ক রক্ষা করতে হয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এজন্য আমার দেশের মধ্যে দেখবেন হুট করে দেখবেন আত্মীয়তা ছিন্ন করে, এমন লোক আছে না নাই? ওই পুলিশের গাঠে গেলে জিজ্ঞাসা করবে। আর একটা জায়গায় বিটা আমাদের দেশে খুব দরকার, কইতামনি কথাটা? আপনি অনেকে রাগ করে লা কইতামনি। আর একটা হইলো হক মাই রাখা। আসিনি আসিনি হক মাই রাখা না আসিনি। দুই ভাই থাকলে এক ভাই মারা গেলে দেখবেন ভাতিজার লোকে চাচা কি ব্যবহারটা করে, ঠিক নি? এরপর স্ত্রীর লোকে স্বামী মারা গেলে দেখবেন তার বাসুররা স্ত্রীর সাথে কি খারাপ ব্যবহার করে।
সন্তানের বাতিদের সম্পদ মাইরা খায়, আবার দেখবেন এই রেখে থেকে দেখবেন হাত কাটতে 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 এমন সিহন বানাইছে আর মানুষ আড়ার জায়গা নেই। দেখবেন পানি দেওয়ার সময় দেখবেন হুট করে ফাওয়ার আঙুল দিয়ে গুতা মারে, পাশের পানি নিবার লাগে নিতে নিতে হাত বইরা জায়গা পরে জিজ্ঞাসা করে কিও আমার ক্ষেত্রে পানি দিয়ে তোমার ক্ষেত্রে গেছে কারণ ইন্দুর কাঁথা দায় পড়ছে, ইন্দুর কাঁথা দবিলায় পড়ছে, ইন্দুর কাঁথা দিয়ে আইছে না ফাউ ঠেলা দিয়া বান কাটটা লইছে, কেউ জানে না জানে গেডা বাইরে খাবা দুইটা মুড়া দান পাইবার লাগা আরেকবার ক্ষেতের মুড়াই না দান মিলাইলা ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম। আপনি যদি 10টা বস্তার লগে আরেকবার চুরি করে না আরেকটা বস্তা ডুহাই দিন, মনে করলেন যে আমও গেছে সালো গেছে, এই হক মাইরা খাওয়াইন না আছে না নাই? তাহলে এই হক মাইরা খাইলে ফুল সিরাতের জবাব দিতে আছে না নাই? এখন যারা প্রেমিক হবে তারা ফুল সিরাতটা পার হয়ে যাইব, আর যারা প্রেমিক হবে না তারা একদম একদম পাও কাইটটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আপনারা বলুন তো জাহান্নামের আগুন কি সাফিরের সোলার আগুনের মতো? হ্যাঁ, কত বড় আগুন! 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বাইন্ধ এই মুখটারে বাইন্ধে রাখতে এমন ঠেলা মারবো, একবারে ঠেলা দিয়ে আগুনে জিব্বা দিয়া 70,000 গজ দূরের থেকে জিব্বাটা টান্দা জাহান্নামে নিয়ে আসবো। আর এদের এত ক্ষুধা বুঝেন না, এত বড় 70,000 পৃথিবীর মতন 70টা পৃথিবীর মতো পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেওয়ার পরে একবারে 70,000 বছর লাগছে এই পাথরটা নিচে যাইতে। তাহলে এই জাহান্নামটার গভীরতা কত! মানুষে গেলে কি অস্তিত্ব থাকবো? কেউ বের হতে পারবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আজকে পড়ছি, মুসলিম শরীফ হাদিসটা আসছে, বুখারী শরীফ হাদিসটা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ পাকের হাবিব বলতেছেন সর্বশেষ একটা লোক জাহান্নাম থেকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কিসের গুণে যাইব জানেননি? ঈমানের জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন এই ওঠো, সর্বশেষ যার ভিতরে খারদালিন জাররা পরিমাণ ঈমান আছে সে আমলের কারণে জাহান্নামে জ্বললো, একদিন না একদিন বেহেশতে যাইব। আর যার ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কথা বুঝতে পারছেন? সর্বশেষ যে জাহান্নাম থেকে উঠবে, উঠার সময় একটা টাক্কুর খায়া সামনে পড়বে। সুবহানাল্লাহ। টাক্কুর খায়া সামনে পড়ে আল্লাহর কাছে কইবে, আল্লাহ তুমি আমার এত দয়া করছো, তুমি আমার এত মায়া করছো, আমি ছিলাম কোথায়, তুমি আমার কোথায় ফেলাইছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। হুট করে আল্লাহ ওখানের মধ্যে তার জন্য ছায়া দেওয়ার জন্য একটা গাছ বানাই দিবে। গাছের তলে বসে দেবো, আল্লাহ এতক্ষণ তো উষ্টা খাইয়া ফইরা মনে করছি একটা বালা জায়গাত আছি, এখন দেখতেছি আরো নিয়ামতপূর্ণ জায়গাত আছি। আল্লাহ আল্লাহ গো তোমার কাছে ছায়া চাইছি, ছায়া পাইছি, আল্লাহ আরেকটা ছায়ার ব্যবস্থা করে। আল্লাহ আমার আরো ছায়া দিছো, আর কিছু লাগতো না। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ছায়া, কোথায় ছিলাম এতদিন। হঠাৎ করে চোখটা বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে ফেলবে, চোখটা খুললে দেখবে জান্নাতের দরজাটা দেখা যায়। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের দরজা দেখা যায়? জান্নাতের দরজা দেখা যায়। তখন জান্নাতের দিকটা একটা ভাব আইসা পড়বে, আল্লাহ মনে করছি গাছটার ছায়া এত আরাম, জান্নাতটা এত সুন্দর লাগতেছে, তোমার কাছে তো ওয়াদা করছিলাম যে আর কিছু চাইতাম না, তবে শুধুমাত্র একটা ওয়াদা, আমার ওই গেটটা পর্যন্ত আমার পৌঁছায় দাও। কি পর্যন্ত পৌঁছায় দাও? গেটটা পর্যন্ত। এরপর আল্লাহ ঠিক আছে আর কিন্তু কিছু চাইছ না, ঠিক আছে আল্লাহ আর কিছু চাইতাম না, পরে গেটটা পর্যন্ত পৌঁছাই দিছে। গেটে যাওয়ার পরে যখন দেখতেছে গেটের ভিতরে শুধুমাত্র খাওন, সুবহানাল্লাহ, কি সুন্দর হুর দেখা যায়, কি সুন্দর ফল ফলাদি দেখা যায়। এবার আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে তো কইছিলাম যে আর কিছু চাইতাম না, এত সুন্দর নিয়ামত দেখলে না চাই কি পারি, আল্লাহ তুমি দিলে তো তোমার কোনো লস নাই। আর বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সবার শেষে জাহান্নাম থেকে যেই মানুষটা উঠবে টাক্কর খায়া পড়ে যাবে, আল্লাহর কিছু চাই না। এবার একটা গাছ দিবে, গাছের ছায়ার নিচে বান্দা দাঁড়ায়া গেল, সেখান থেকে জান্নাতের গেটে চলে গেল। সেই জায়গা থেকে ওই জাহান্নামী আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত, তুমি আমার জান্নাত দিলে তো তোমার কোনো লস নাই, মাওলাজি
তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি আমি পাপি ডুইবা যাইতাম নি। ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ এতদিন আমার জাহান্নামের মধ্যে জ্বালাইয়া আংরা বানায়া ফেলছো, এখন কাখার দালিল ইমানের জোরে তুমি আমারে আগুন থেকে নিরাপদে গাছের ছায়া দিয়া জান্নাতের গেটে আনলা। ও আল্লাহ, আমার মন চাইতেছে একটু জান্নাতের ভিতরে আমি ঢুকতাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি না বলছো তুমি আমার কাছে কিছু চাইবা না? ও আল্লাহ ঠিক আছে, একবার জান্নাতে ঢুকাইয়া দাও, আমি তোমার কাছে কিছুই চাইব না। এবার জান্নাতের ভিতরে ঢুকে গেল। ওই মুহূর্তে এত সুন্দর খাবার দেখা ডাক দিয়া বলবেন, ও আল্লাহ আমি এই জায়গার ভিতরে কেমনে দাঁড়াইতাম? তুমি যে আমার জান্নাতে ঢোকার জন্য আর ফল ফলাদি দেখাইতেছো, আমি দেখতেছি জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, আমি কোন সাইডে যাইয়া দাঁড়াইতাম? আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আমি যেই জায়গায় বলে সেই জায়গায় যাইবা। ওই মুহূর্তে আল্লাহ বলবে, ও বান্দা আমি তোমাকে এই জান্নাতের রুমটা দান করলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি তোমাকে এই জান্নাতের এই রুমটা দান করলাম, রুমটা দিয়ে দিলাম। এবার ডাক দিয়া বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে তেল পরিমাণ কোনো জায়গা দেখি নাই, আমাকে তুমি এত একটা জায়গা দিলা, এত বড় একটা জায়গা দিলা। আল্লাহ ডাক দিয়ে এটা ছোট একটা কামরা। হাদিস শরীফের মধ্যে দেখলাম এই জান্নাতটা কত বড় জানেননি? সর্বশেষে জান্নাতের মধ্যে যে ঢুকবে এই লোকটার জান্নাতটা হলো এই পৃথিবী 10টার সমান। এবার হিসাব মিলাইয়া দেখেন, সব শেষে যেই লোকটা জান্নাতে যাবে জাহান্নামের আগুন থেকে পয়রা যাবে, এই লোকটার জান্নাতের রুমটা হলো এই পৃথিবী থেকে 10টা পৃথিবীর সমান। খেয়াল করে দেখেন, যে গাছটা দিবে ছায়ার জন্যে, এই গাছটার ভিতরে একটা ঘোড়া নিয়ে যদি 80 বছর দৌড়ায় একবারও তার ছায়া শেষ হবে না, এমন একটা গাছ দান করবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, মৃত্যু যদি ভালো হয়, কবর যদি ভালো হয়, হাসরের ময়দান যদি ভালো হয়, পুলসিরাতটা যদি ভালো হয়, এমন বড় বড় নিয়ামত জান্নাতের ভিতরে আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধু, হাতে পায়ে দুইটা বইলা দিয়া যায়, এখনো সময় আছে, সময় থাকতে সব আদায় করে নাও, এখনো সময় আছে, সময় থাকতে আমার মহান মনিবকে রাজি কইরা যায়। যদি সময় হারায়া ফেলি তাইলে কবরে ধরা খেয়ে যেতে হবে, হাসরের ময়দানে মুখ দেখাইতে পারবেন না, পুলসিরাত পার হওয়ার কোনো প্রশ্নই আসে না। আসুন সবাই মিলে এমন একটা জীবন গরিব যারা জানে তাদের কাছে গিয়ে আমরা জেনে নেই। জবানটারে বলি মিথ্যা কথা কখনো বলবো না, কানটাকে বলি কখনো বাজে কথা শুনবো না। এরপরে আসুন আমানতদারিতার ক্ষেত্রে বলি, জীবনে কোনোদিন কাহারও হক মাইরা খাবো না। ওই জান্নাতের ভিতরে আল্লাহ এত সুন্দর নিয়ামত রেখে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে কিছু কিছু মানুষ নয়, শুধুমাত্র ইমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিল। এই জন্য আমি শুরুতে বলছি ইমান, এখনো বলি ইমান। ইমান আছে, নামাজের দাম আছে, ইমান নাই, নামাজের কোনো দাম নাই। এবার ইমানটা কি জিনিস শুনে যান। ইমানটা হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ইমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার নবী আপনার নবী আপনার জন্য কত পেরেশান হয়ে যাবে। আমার নবী আপনার নবীর জান্নাতের মধ্যে যাবে, আমার নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার নবী আপনার নবী কয়, ও পৃথিবীর মানুষ,
এই পৃথিবীতে যে যেমন কর্ম করবা হাসরের ময়দানে সে তেমন প্রতিদান পাইবা। এই পৃথিবীতে যারা মানুষের হক মেরে খায়, এই পৃথিবীতে যারা মুনাফিকি করে, এই পৃথিবীর মধ্যে যারা সুদ খায়, ঘুষ খায়, সুদ করতো নাই বাজান বাজান আব্বা একটা কথা কই, দয়া কইরা দরকার সুদকির বতটা খায়েন, সুদ খায়েন, আর সুদের টাকা দিয়া পুত্রে বিদেশ পাঠায়েন, ঋণ টানতে টানতে আর ফুতের রুজি খাইতে কথা কয় না, ঋণ টানতে টানতে ফুতের রুজি আর নসিবে মিলত না, টানতে টানতে সব শেষ হয়ে যাবে। কি জানেননি বাজান, হারামের মধ্যে কোনো আরাম, বলেন না হারামের মধ্যে কোনো আরাম, হারাম। আর আঙ্গ দেশের মধ্যে গুস্ত উপেঞ্চ, অনেকে বাজান রাগ করবে, রাত্রেবেলা সকালে যে দেন্দ্রবট করিব, রাত্রেবেলা আমরা ফুল কাম কাজ করবা শেষ করে, আর বিচারে জন বনা চোখ টিপদা বিচার আগে আমি আর দমক দিব, তুই একটা নাচতে পারবে, বাক তো হমানো, বাক তো আঙ্গদেশে অনেক হুজুর আছে না, ওই ঘুমাইতেছেন গেলে শোনেন, আঙ্গদেশে অনেক হুজুররা আছে, টিয়া খায়া ফতুয়া ঘুরাইলা আসেনিও, মাল খায়া ফতুয়া ঘুরাইলা, খবরদার। আমার কাছে যখন তালাকের ফতোয়া যায়, আমি আর মইদিন ফৈজি সাহেব আমার কাছে গেলে আমার কাছে লিখিত লই, লিখিত লই, যেটা হয়ে জায়গা গেছে যেটা আছে এটা তা আছে, ঠিক না? আঙ্গ দেশে যেটা জায়গা এটারও টাইম নাই না লাগাইয়া জিনার সারা লাগাই দেয়, কেউ 1 লাখ টাকা দিলে কিন্তু হারাম রে হালাল কোন জীব কথা কোনা গেলে গা, আল্লাহর ওয়াস্তে ঘুষ খায়েন না, এই ঘুষের কারণে সমাজ ব্যবস্থা শেষ হয়ে গেছে, যে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, যে খাইবো হের দোষ না, যে বাটপাটটা দিব হের দোষ আছে। ঘুষ করে ঘুষ খাইছে না, ঘুষ কাউন্ট শিখাইছি আমরা, না দিতাম শিখতো না, কথা কোন ঠিক নেই? যে দিব যে খাইবো দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। এই জাহান্নামের ওয়াজি করতেছি, আল্লাহর ওয়াস্তে ওয়াদা করেন, ঘুষ খাবো, বড় করে ঘুষ খাবো, সুদ খাবো, মুনাফিকি করব, মা বাবার মনে কষ্ট দিব, নেশা করব। আলহামদুলিল্লাহ ইদানিং আমরা দেশের মধ্যে মাদকের বিরুদ্ধে কয়েকটা মিটিং হয়েছে, আমি খুব খুশি। প্রত্যেকটা গ্রামের মধ্যে খবর নিয়ে দেখলাম যতটা মিটিং করছে প্রত্যেকটা গান যুক্তের গটকা দইরাই না ভিড়াইছে, আর আঙ্গ দেশে 2-3টা মিটিং করছে গাঞ্জা করে বিচারা পেছে না। কি মায়া গো, আমি যে কই আসলাম রে, রাগ মনে বিক্রিত হইছ না, ভালো গেছে গা, এটা ভালো গেছে আলহামদুলিল্লাহ। মানে কয়েকবার করছে, মানে না আর কি বুঝনি, সব কিন্তু ওইব বিচা, ফুতের লেগে মায়া লাগে, ফুতের লেগে মায়া লাগে, ফুতের দইরা সমাজ হাতে তুইলা দেন যে ফাল্লার মধ্যে বাইন্দা বাইরাইন, তবে মাইরিন একবার ফুতের নিজে দইরাইন না, কিন্তু আমার ফুতে বাবা খায়, হ্যাঁ রে ফাল্লাটা দইরা বাইন্দা ফিরাইন, আমনের ফুতের লেগে আবার আমার বাতিটা নষ্ট হয়ে যাবে গা, এটা হবে না, এটা হবে না। যার সন্তান চরিত্র আপনি ভালো করে জানেন, গোপন হইলে পুলিশের হাতে তুলে দেন, নাইলে আমরা হাতে তুলে দেন, কথা কোন ঠিক না? ঠিক বিচারে ফান না কিরে, জানেন না কিছু, ধরেন না কি লাগা, কারা ধরান? মাদক করে কোনো বংশ নাই, নেশা করে কোনো বংশ নাই, সে বংশের কলঙ্ক, এই তার কারণে বংশ ধ্বংস হয়ে যাবে, এটা হতে পারে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন, সিনেন না নাকি? যেই হোক, এই এলাকার যেই হোক না কেন, যদি তথ্য থাকে নিজের উচিত আপনার টাকা আপনি বিচার করা, নাইলে সমাজের হাতে চিহ্নিত করে দেওয়া, কথা কোন ঠিক না বেঠে?
এই জন্য বলছি হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। এই দুনিয়াতে যা করবেন তার হিসাব দেওয়া লাগবে। লাগবে না আব্বা? লাগবে নিও। তাহলে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা বাবা ইয়াবা অনেকে টুট দিল রে না, বাইরে লড়াছড়া কর বাবা বন্ধ। আচ্ছা আগে কত সুন্দর উক্কা খাইছে না, উক্কাটি খাইছে না, ও টিক্কাটি ধরাইয়া পানি দিয়া খাইছে না, মজা রে মজা কইতাছি না, কিন্তু নেশা তো হইছে না, ভিতরে হাত তো হচ্ছে না, মাতাল তো হইছে না। এমন গাঞ্জিটা আছে টেহার লাগিয়া মানুষের কুবা, এমন গাঞ্জিটা আছে টেহার লাগিয়া মা বাপরে কোনো আঘাত করে, এমন নিউজ আসছে এই নেশার টাকা যেন বাপের কুবাই মারে ফেলেছে। আর সমাজের কিছু এমন নেশাগুলো আছে মাথা এমন মাতালো লাস্টে টেহা পয়সা না হইয়া বউর গিয়া আম্মা টেহা দেয়। নেশা করে কিন্তু বিবেক আছে, নেশা করে ব্রেন আছে, মাথা কি আসে না গেছে? নেশা যখন হয়ে যায় তখন আপন পর চিনে না। আর একটা নেশা করতে বোনের সম্মান করে না, বাইরের সম্মান করে না, ইমাম সম্মান করে না, খতিব সম্মান করে না, গ্রামের মুরব্বী সম্মান করে না, হে রাস্তা দিয়ে বাবুগিরির মতন ঘুরতো, ঠ্যাঙ্গে ভেঙে দিতে হবে। কুজ্জাফান না সবাই রেডি থাকেন, এলাকাত মাদক বিরোধী প্রোগ্রাম হবে। আপনার এলাকায় যদি নাও থাকে এমন বহুত দূর দেশের খাউইন্যা আছে আপনার সন্তানকে দিয়ে ব্যবসা করা, লুবে লুবে টেহা ব্যবসাবালা টানলো লাভ। সেদিন দেখছি 70টা বস্তা না 70 মন ভাইছে একটা ছোট্ট একটা টিনের ঘরের ভিতরে ওই বর্ডার এলাকা। এবার বুঝেন কি ব্যবসা খান করে, হারামের মধ্যে কোনো আরাম, ফোহরের মধ্যে লয়ে লয়ে বাবার ট্যাবলেটটা ঘুরতেছে খাইতেছে, আবার আমরা সামনে গেলে পাল চকলেট মুখে দিয়া ঘুরে যাতে না বুঝে। এক স্ট্যান্ডার্ড মানুষ বলেন নেশা কি চলবে না বন্ধ? বড় করে কোন ইয়াবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি গীবত মুনাফিকি মিলাদ মিলাদ চলব মিলাদ তারা দেবগ্রামে ক্যাম্প চলেনি দাঁড়াইয়া নবী সালাম আলাইহি ফরসনি আলহামদুলিল্লাহ বলেন মাজার জিয়ারত চলবে, মাজার জিয়ারত জোরে কোন মাজার জিয়ারত মিলাদ কিয়াম দরুদ সালাম খেদমত মোহব্বত সোহবত খেদমত বাবার ট্যাবলেট মাথা ঠিক আছে নি? ঠিক আছে তো? আমরা হালালকে হালাল জানবো, বলেন হালালকে হারামকে। আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব, নেশার সঙ্গে সম্পৃক্ত হব, নেশা বিক্রি করব। সমাজের মানুষ কি নেশার বিরুদ্ধে কি একমত আছেন? হাত তুলেন হাত তুলেন হাত তুলেন। ওই মেম্বার সাহেব ওই হাত তুলেন, ওই ভাই মেম্বার সাহেব ওই লম্বা হাত। ঠিক আছে, নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ফয়েজিয়া দরবার শরীফ। এই মাহফিলটা দেওয়া হয় এলাকার সাথে একটা মিলন মেলার জন্য। আমরা সাফিরের বক্তারা শ্রোতারা বহুত ওয়াজ জানে, এই জন্য আমি সামাজিক ওয়াজ বেশি করছি, খাস মাহফিলে খাস কথা কইতে হয়। এই জন্য রাত্র ফোনে একটা বাজে বালা মাহফিলের তো 11টার পর তাহে না। এই যে আমরা যে প্রতি বছরে খেওয়ারিটা না মাহফিল কেমনে, আরে এটা ব্রিজটা না, এটা কই করছে সাফর কি নাই করছে আমার? আচ্ছা আচ্ছা, তাইলে আজকে জিকিরটা দেখা যায় 2 রাস্তার মোড়ে হইব ইনশাল্লাহ। এটা নাকি রাজি আসিনি সবাই ইনশাল্লাহ? জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার, আরো জোরে। তাইলে আমরা জিকির করবো, রাজি আসিনি? আলহামদুলিল্লাহ কোন গেলে গে না জিকির টান দিলে উঠতে যাবেন গা।
কেন যাবেন কি হাত তোলেন ওই একটা তুলছে ওরে এটা ও বলে তুলছে আবার নামাই লেছে সরমত হ্যাঁ তাহলে আব্বা বাজানো আমার কথা কি খারাপ লাগছে খারাপ লাগছে আমি যা কইছি উচিত কথা কইছি বুঝছেন কি দেখো যা কইছি উচিত কথা কইছি উচিত কথা কইলে মনে কর গান্ধার বিরুদ্ধে যদি ওয়াজ করছি উচিত কথা যদি গান্ধার বিরুদ্ধে কইছি তাহলে কিছু গান্ধী করে শৈল লাগবো সুদের বিরুদ্ধে যদি কইছি কিছু সুদ করে গায়ে লাগবো এই যে 2.5 বছর গেছে গা কোন মৌলবী সুদের ওয়াজ করছে একমাত্র তাহির হুজুর করছে ওই যে ইনুস সাহেব এ যাতে ফালাইতো না পারে উনারে সুন্দর করে দেখে রেখেন হ্যাঁ উনি যেভাবে ক্ষমতা দায়া শ্বশুরকে কি মাফটাপ করাই লইয়া আল্লাহ উনি যাচ্ছে উনারে একটু দেখে রেখেন ঠিক আছে দেখে রেখেন উনি খুব একজন গভীর জলের মাছ ঠিক আছে উনার রক্তের মধ্যে বাংলাদেশ নাই কথা ঠিক নেই তাইলে আমার সুদ্দিন রে ওপেন মারছে হে ইচ্ছা করলে বিচারটা করতে পারত বিচারটা কি করছে 97টা মাজার ভাঙছে প্রকাশ্য সে কি একটা আসামি ধরাইছে ওর যাইতে দেন আর আমি বাচ্চা থাকলে রইসুদ্দিনের বিচার হত্যাকারী বিচার ইনশাআল্লাহ হবে হ্যাঁ আর তাইন্ডে ইনশাআল্লাহ আমি একটু যত্ন কইরা ওনারে বলবো যে আপনার দেশটা কোথায় কার ইন্ধনে এই দেশ শেষ করতে আইছেন এটা আমরা বলবো জান্নাতের টিকিট বেচে যারা হেরার লাগে বেহেশতের টিকিট বেচে না আজকে থেকে ওয়াদা করেন ঈমান বড় না টাকা বড় যুবক পোলাপা নামাজ করেন আজকে মুরব্বিদের আওয়াজ বেশি শোনা যেতেছে বলেন আপনারা ঈমান বড় না টাকা বড় ক্ষমতা বড় না টাকা বড় ঈমান বড় কি বড় ক্ষমতা তুচ্ছ মনে করি আমরা তুচ্ছ মনে করি তবে তোমরা বুঝছই আমার সাথে লাগছো 1 টাকা দিলে চল লইলে সংসদের লুডু খেলা বন্ধ করে দিলাম কথা কোন ঠিক নেই টের ফাইলাইছো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আর একটা কথা বলে আমাদের যুবকরা যেহেতু আইছে একটা কথা বইলা দিয়া যায় আমার এখানে অনেকগুলো ফোলাফান যারা মাহফিল সাজাইছে পাওয়াদারে কয়ে দিয়া যায় সবারে কয়ে দিয়া যায় জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন রাজি আছেননি মা বাপরে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দিয়া আব্বা করবেন আল্লাহর ওয়াস্তে পাওয়াদারে কই এমন মুরিদ আমার দরকার নেই কেউ রাগ করো গুসা করো কোন হিসাব যদি কর মা বাপ পার করে দিব মা গো কইল মাছ খাবেন লাগবে হাসি খাইতাই আল্লাহর ওয়াস্তে মা বাপরে যারা কষ্ট দিব এরা দুনিয়াও হারাইবো আখিরাতও হারাইবো এই বিশ্বাস আছে না আপনাদের আর মা বাপের যে দোয়া জেনি তারবো এ দুনিয়াও মঙ্গল আখিরাতও মঙ্গল অন্ততপক্ষে এই কয়েকটা ওয়াজ বাড়িতে নিয়ে যান আজকে থেকে ওয়াদা আমরা মা বাপরে কষ্ট দিব নেশা করবো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন করুক